जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तत्श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি। আজ চেতনানন্দজি মহারাজের লেখা থেকে চতুর্থ পত্রটি আমি পড়ে শোনাবার চেষ্টা করছি। পত্রের ভূমিকাটা দেখে নিই। স্বামীজির দেহত্যাগ সম্পর্কিত পত্র। স্বামীজির অনুরাগীরা তার জীবনের প্রতিটি বড় ও ছোট ঘটনা জানতে উৎসুক। প্রিয়জনের সম্পর্কে যতই জানি ততই তার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে, আমাদের সম্বন্ধ দৃঢ় হয়। যা হোক, স্বামীজির দেহত্যাগ বিষয়ে 3 জন গুরু ভাইয়ের বিবরণ পাওয়া যায়। প্রথম, স্বামী অভেদানন্দজিকে লিখিত স্বামী প্রেমানন্দজির পত্র, যা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ প্রকাশিত পত্র সংকলনে ছাপা হয়েছে। বাকি পত্র দুটি অপ্রকাশিত। একটি স্বামী নির্মলানন্দকে স্বামী ব্রহ্মানন্দজির লেখা। পত্রটি রয়েছে সান ফ্রান্সিসকোর আর্কাইভে। অপরটি মিস মেরি হেলকে স্বামী শারদানন্দজির মুখের ইংরেজিতে লেখা। এটি বাংলায় অনুবাদ করে, এটি পরের যখন আমি পত্র পড়ব তখন আসবে। এখনকার পত্রটি স্বামী ব্রহ্মানন্দজির লেখা। স্বামীজি মহাসমাধির ইতিবৃত্ত আরও বিশদভাবে প্রকাশিত হওয়া উচিত বলে মনে হয়। তার বাংলা জীবনীকার প্রমথনাথ বসু ও স্বামী গম্ভীরানন্দ খুব অল্প লিখেছেন। 1927 সালে মায়াবতী অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত লাস্ট ডেজ অফ স্বামী বিবেকানন্দ গ্রন্থে তার দেহত্যাগের আরও অনেকগুলো বিবরণ রয়েছে, যা বাংলায় অনুবাদ করা হয়নি। তাছাড়া ভগিনী নিবেদিতা ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের বিবরণও খুব বিশদ ও গুরুত্বপূর্ণ। স্বামীজির সম্বন্ধে নতুন একটু কিছু জানতে পারলে আমাদের হৃদয় আনন্দে ভরে যাবে। চতুর্থ পত্র। দ্য মঠ পোস্ট অফিস, বেলুর, হাওড়া। ডেট 18 জুলাই 1902। মাই ডিয়ার তুলসী, কাল মহিম, প্যাকেটে মহেন্দ্রনাথ দত্ত, আসিয়া এখানে পৌঁছাইয়াছে। তাহার মুখে তোমাদের সকল সংবাদ পাইলাম। মুম্বাই তোমার নামে স্বামীজির সমাধি প্রাপ্তি সংবাদের তার বা টেলিগ্রাফ করিয়াছিলাম। তিনি ইদানিং কবিরাজি ওষুধ খাইয়া বেশ সুস্থ হইয়া উঠিয়াছিলেন। হঠাৎ যে এইরূপ হইবে তাহা কে জানে। আমিও শরৎ সেদিন কলিকাতায় ছিলাম। সেদিন তিনি নিজে বলিয়াছিলেন তাহার শরীর অন্যান্য দিনের অপেক্ষা সুস্থ ছিল। সেদিন প্রাতে প্রায় 3 ঘণ্টা ধরে ধ্যান করেন। দুপুরবেলা যৎসামান্য বিশ্রাম করিয়া প্রায় 2 ঘণ্টা পড়ান। পরে বৈকালে বাবুরামদের সঙ্গে দেউড়ির বাজার পর্যন্ত বেড়াইয়া আসেন। সন্ধ্যার সময় উপরে যাইয়া নিজের ঘরে 3 কোয়ার্টার ধরিয়া জপ করেন। ব্রজেন্দ্র নিকটে ছিল, তাহাকে বাহিরে বসিতে বলিলেন। 3 কোয়ার্টার পরে তাহাকে ডাকিয়া প্রথমে মাথায়, পরে পেটে হাওয়া করিতে বলিলেন। শেষে পা টিপিতে বলিয়া ঘুমাইয়া পড়িলেন। প্রায় 1 ঘণ্টা ঘুমাইলেন। 9টার একটু পরে হঠাৎ একটু চমকিয়া উঠিলেন। পরে 2 বার দীর্ঘ প্রশ্বাস পড়িয়া মাথা লুটাইয়া পড়িল। ব্রজেন্দ্র কিছু বুঝিতে না পারিয়া নিচু হইতে গোপাল দাদাকে ডাকিয়া আনিল। তিনি আসিয়া নাড়ি পাইলেন না। অবিলম্বে ডাক্তার মজুমদারকে আনানো হইল। আমরাও প্রায় 11:30টার সময় আসিলাম। আসিয়া দেখি বীরের মতো সমাধিস্থ হইয়া রহিয়াছেন। এরূপ হঠাৎ যে শরীর ত্যাগ করিবেন তাহা কেহও বুঝিতে পারে নাই। তৎপর পরদিন বেলা 1টার সময় বেলতলায় শরীর দগ্ধ করা হইল। তোমাকে অনেক দিন দেখি নাই, এ সময় একবার দেখিতে ইচ্ছা করে। আশা করি
অমরনাথাদি দর্শন করিয়া একবার এখানে আসিবে। আশা করি তোমার শারীরিক কুশল আছে। এখানকার আর সব কুশল আমার ভালোবাসা জানিবে। ইতি উইথ লাভ, এফটলি ইয়োর্স ব্রহ্মানন্দ। নমস্কার। এই পত্রটিতে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ স্বামীজির দেহত্যাগের খবর দিচ্ছেন, যা শুনে চোখে জল এসে যাচ্ছিল। স্বামীজিকে দেহত্যাগ করবার ঠাকুর তাকে বলে দিয়েছিলেন যে তার যখন সব কাজ ফুরিয়ে যাবে তার বীরের মতন মৃত্যু হবে। সত্যিই তাই। স্বামীজি সেদিন নিজের পছন্দ মতো খাবার খেয়েছিলেন, হাটে গিয়েছিলেন, ব্রহ্মচারীদের শিক্ষা দিয়েছিলেন, 3 ঘন্টা ধ্যান করেছিলেন। সম্ভবত উনি ধ্যান করেই ওনার মৃত্যুকে এনেছিলেন দেখে। আর চিরবীরের মতন ধ্যান করে এসে শুয়ে 1 ঘন্টার রিল্যাক্স করে উনি দেহত্যাগ করলেন, একদম বীরের মতন, কোনো কষ্ট ছাড়া। হৃদয়কে নাড়া দিয়ে যায় না এসব করলে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।